গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বাকি আর 5 দিন চলছে জোর প্রস্তুতি। প্রথম পর্বের অংশ নেবেন মাওলানা জুবায়ের পন্থীরা আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থীরা। ইজতেমাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ভূমিকায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। 31 জানুয়ারি টঙ্গী তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। 160 একর ময়দানে চলছে শামিয়ানা টানানোর কাজ। ময়দানের উত্তর পশ্চিম কোণে এরই মধ্যে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের অজুখানা, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার তাবলিগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন। কাজ করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য। এখানে ছোট বড়, তারপরে কে বেশি বেতন পায়, কে কম বেতন পায়, কে ওয়ার্কার, কে শ্রমিক, এগুলার কোনো ভেদাভেদ নাই। এখানে সব সমান। এখানে যত মানুষ নামাজের উপরে আসবে, আল্লাহর দিনকে মানবে, তো সকলেই সওয়াব পাবে। আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষের দিকে। আমাদের অসংখ্য মুসল্লি খুব সুন্দরভাবে কাজগুলো উঠাইছে। ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দিয়ে। আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারির 31 ও ফেব্রুয়ারি 1, 2 এবং 3, 4, 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং দুইটি ধাপে ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন মুরব্বীরা। নদী রক্ষার জন্য নদীর পিলার থেকে 50 মিটারের মধ্যে কোনো স্ট্রাকচার হবে না। আমরা আশা করব বাকি যেই 4-5 দিন ইজতেমার বাকি আছে, এর মধ্যে যদি এই অবৈধ স্থাপনাগুলো নদীর পাড়ে যা আছে সব যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে মুসল্লিদের চলাচলের জন্য এটা একটা বিশাল কাজ হবে। ইজতেমাকে ঘিরে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদ পন্থীদের বিরোধ কাটেনি। এ অবস্থায় আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবারের ইজতেমায় আমরা আরও 2টি প্ল্যান করেছি। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন আমরা একটা ইভ্যাকুয়েশন প্ল্যান করতে পারি, এবং ইভ্যাকুয়েশন প্ল্যানটি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড় আকারে ম্যাপ করে দিয়ে দিব, যাতে কোন দিক থেকে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কীভাবে আমরা তাদেরকে ইভ্যাকুয়েট করব। এদিকে 58তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব হওয়ার কথা রয়েছে 14 থেকে 16 ফেব্রুয়ারি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।